নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। শুরু হয়ে গেছে বিশ্ব ফুটবলের মহাযুদ্ধ। কোন দলকে এগিয়ে রাখছেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ? শুনে নিন তার মুখ থেকে। এইসব কিছু দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের বিগ ফাইটে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ। যেহেতু রাত জাগা শুরু হয়ে গেছে কলকাতার, প্রথমেই শুরুটা করব সেই রাত জাগা দিয়েই। আর আমরা তাই বিশ্বকাপের সেগমেন্ট দিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। এবং শুরুতেই ইন্দ্রনীলবাবুকে ময়দান স্পোর্টসে স্বাগত জানাচ্ছি। ইন্দ্রনীলবাবু, ময়দান স্পোর্টসে আপনাকে স্বাগত। ধন্যবাদ। যে প্রশ্নটা ইন্দ্রনীলবাবুর কাছে প্রথম আসবে সেটা হচ্ছে যে বিশ্বকাপ চলছে, বিশ্বকাপে রাত জাগা শুরু। আপনিও কি রাত জাগতে শুরু করে দিয়েছেন? রাত জেগেই আছি, কারণ দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যেভাবে বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে ছেলেমেয়েরা বঞ্চিত থেকেছে, এখন আমাদের দিনরাত জেগে কাজ করতে হবে। আমাদের খেলোয়াড়রা তারা পরিযায়ী হয়ে গেছে, তারা বঞ্চিত থেকেছে। আমাদের ছেলেমেয়েরা চাকরির জন্য অন্য জায়গায় যেতে হয়েছে কর্মসূত্রে। তো এই পরিস্থিতি থেকে এখন বিশেষ করে আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর, তো এখন দিনরাত এক করেই দীর্ঘদিনের যে গ্যাপগুলো রয়ে গেছে, দীর্ঘদিন ধরে যেভাবে পিছিয়ে গেছিলো আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজ, তো আমাদের সেই জায়গায় বিশেষ করে আমাদের ফোকাস করতে হবে। তাই রাত জাগা ফুটবলের জন্য, ফুটবল ওয়ার্ল্ড কাপের জন্য নয়, আগামী ফুটবল ওয়ার্ল্ড কাপে যদি পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব থাকতে পারে, আমাদের পশ্চিমবঙ্গের ফুটবলাররা, পশ্চিমবঙ্গের খেলোয়াড়রা যাতে প্রতিনিধিত্ব করতে পারে বিশ্ব দরবারে, ইনফ্যাক্ট ফুটবল ওয়ার্ল্ড কাপটা রাত জেগে আমরা দেখতে পারি অ্যান্ড নীল জার্সি পরে ইন্ডিয়ান টিম খেলতে পারে, তার ব্যবস্থা করছি এবং তার জন্যই আমরা দিনরাত জেগে থাকছি। যে প্রশ্নটা অবশ্যই ডাক্তারবাবুর কাছে আসবে সেটা হচ্ছে যে ডাক্তারবাবু, আমরা আলোচনা করছি ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে। ওয়ার্ল্ড কাপে আপনি কোন দলের সাপোর্টার? ওয়ার্ল্ড কাপ যখন হবে আমি টিম ইন্ডিয়ারই সাপোর্টার হব, কিন্তু এখন টিম ইন্ডিয়া খেলতে পারছে না, তো ন্যাচারালি একটু দুঃখ আছে, বেদনা আছে। তবে ওয়ার্ল্ড কাপ ছেড়ে আমার এখন ইন্টারেস্টটা বেশি থাকে যখন এশিয়ান কাপে বা সাফ কাপ যখন হয় সেখানে, বা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স যখন হয়, তখন মেন ইন ব্লুকে যখন দেখতে পাই। সুতরাং আমি তাকিয়ে থাকি ওয়ার্ল্ড কাপের থেকে বেশি সময়টা যখন ইন্ডিয়ান টিম খেলতে পারে। তো আগামী দিনে যাতে ওয়ার্ল্ড কাপে আমাদের ছেলেরা মেয়েরা খেলতে পারে, তার জন্য আমি সেই দিকে তাকিয়ে আছি। বাঙালি মানেই হয় ব্রাজিল নাহলে আর্জেন্টিনা। ইন্দ্রনীল খাঁ কোন দলের সাপোর্টার? ব্রাজিল আর্জেন্টিনা বলতে তো দুটো দেশ আছে ডেফিনেটলি, বাট লিওনেল মেসিকে আমার ডেফিনেটলি অনেক বেশি আমার একজন ফেভারিট প্লেয়ার। তো ন্যাচারালি তখন সেক্ষেত্রে লিওনেল মেসি যে দলে থাকবে সেই টিমটার দিকেই আমাদের নজরটা থাকবে। 14 নামছে ব্রাজিল, তো ব্রাজিলের ম্যাচ কি কোনোভাবে তাহলে কি স্কিপ করে যাবেন? একদম 17 তারিখ একদিকে নামবে আর্জেন্টিনা, সেদিন কি আবার পরে নামছে পর্তুগাল। তো এই দুটো ম্যাচের দিকে না কোনোভাবে? দেখুন, নজর এখন আছে ব্রাজিল আর্জেন্টিনার দিকে নয়, নজর আছে আমার উত্তরবঙ্গের দিকে, রাঢ়বঙ্গের দিকে, দক্ষিণবঙ্গের দিকে। ঠিক আছে, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে নজর রাখতে হচ্ছে। সুতরাং আমাদের ছেলেমেয়েরা যাতে খেলাধুলা করতে পারে, তো ন্যাচারালি সেদিকে নজরটা আমার বেশি আছে। যেভাবে মন্ত্রীমশাই দেখছেন যে গোল দিচ্ছেন, তাতে অবশ্যই পরের প্রশ্নটা যেটা করা যাবে সেটা হচ্ছে যে ছোটোবেলা মানেই হয় আমরা ইস্টবেঙ্গল নাহলে মোহনবাগানের সাপোর্টার। আর ছোটোবেলাতে আমরা কেউ না কেউ ফুটবল খেলেছি, আপনিও নিশ্চয়ই খেলেছেন। সে একটা যদি গল্প একটু বলেন দর্শকদের। দেখুন, ছোটোবেলা বড়োবেলা যখনই হোক, ফুটবল খেলতে সবারই ভাল লাগে। আমরা বাঙালি, সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, সেটা আমাদের ক্ষেত্রে আছে। তবে লাস্ট ফুটবলটা খেলেছিলাম, এখনও মনে আছে, সেটা কলকাতার মাঠে খেলেছি। কলকাতার ময়দানে নয়, কলকাতার ময়দানের আগে যে রাস্তাটা আছে রানী রাসমণি অ্যাভিনিউ, সেখানে আমরা ফুটবলটা খেলেছি। সেটা একটা প্রতিবাদের ভাষা ছিল আমাদের। যেদিন মেসি কাণ্ড ঘটেছিল, যেদিন মেসিকে মেসো বানিয়ে বগলদাবা করে তাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাচ করেছিল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, এবং পুরো একটা চূড়ান্ত বিশৃঙ্খলা আমরা দেখেছিলাম সল্টলেক স্টেডিয়ামে। 10 টাকার যে জলের বোতল সেগুলোকে 200 টাকায় বিক্রি হচ্ছিল।
1,000 টাকার টিকিট 15,000 টাকায় বিক্রি হয়েছিল। তখন প্রতিবাদ করেছিলাম এবং প্রতিবাদ স্বরূপ আমরা ফুটবল খেলতে খেলতে, আমি তমগ্নদা, আমরা ফুটবল খেলতে খেলতে ময়দানের অবধি পৌঁছেছিলাম এবং গোষ্ঠপালের মূর্তি অবধি আমরা পৌঁছেছিলাম। ফুটবলার ছোটোবেলাতেই হবার স্বপ্ন থাকে সকলের। আপনারও নিশ্চয়ই আজকে আপনি প্রতিষ্ঠিত অঙ্কোলজিস্ট, একজন ক্যান্সার বিশেষজ্ঞ থেকে আজকে ক্রীড়ামন্ত্রীর কুর্সিতে কিভাবে, মানে গোলটা কোন দিক দিয়ে দিলেন তাহলে? এটাকে কুর্সি আমরা বলি না, এটা দায়িত্ব। তো দায়িত্ব যেটা দিয়েছে, বিশেষ করে যেভাবে পশ্চিমবঙ্গের যুব সমাজ তারা বঞ্চিত থেকেছে, আমাদের খেলোয়াড়দেরকে খেলো ইন্ডিয়ার মতন এত জনমুখী প্রকল্প থেকে বঞ্চিত রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। তো তাদের পাশে থাকা এবং তাদেরকে বিভিন্ন ধরনের সরকারি সাপোর্ট দিয়ে, ডাবল ইঞ্জিন সাপোর্ট, অর্থাৎ কেন্দ্রীয় সহায়তা, প্রদেশের রাজ্যের সহায়তা মিলিয়ে যাতে তাদের আগামী দিনে আমাদের বাংলার গর্ব, ভারতবর্ষের গর্ব করতে পারি, সেটাই আমাদের সম্পূর্ণ লক্ষ্য। ঘড়ির কাঁটা এখন 9:30 বেজে প্রায় 10টায় ছুতে চলেছে। এখনও মন্ত্রীমশাই তার দপ্তরে রয়েছেন, কাজ চালিয়ে যাচ্ছেন এবং একের পর এক বিরোধী থেকে বলবো শুরু করে সবাই, মানে বিভিন্ন, এখন মানে বুঝতে পারছেন যে এই ডাক্তারিটার থেকে এই মন্ত্রীর চেয়ারে বসাটা, আপনার ক্রীড়ামন্ত্রীর চেয়ারে বসাটা আরও বেশি খুব মানে টাফ হয়ে গেল। কারণ প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের এতই জল ঘোলা বা এতই পাঁক বেরোচ্ছে যে আপনার কাছে যারাই আসছে তারাই বিভিন্ন অ্যালিগেশন নিয়ে এই এতদিন ধরে এই জায়গাটা কি, মানে ডাক্তারি করা কি এর থেকে সোজা ছিল? দেখুন, প্রত্যেকটা নিজ ক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব থাকে, বাট যেটা হয়েছে দীর্ঘদিন ধরে খেলার ময়দান এত বেশি রাজনীতি যুক্ত হয়ে গেছিল, তার ফলে রাজনীতিটাই হয়েছে, খেলাধুলা পরাজিত হয়েছে, খেলোয়াড়রা পরাজিত হয়েছে। তো খেলার ময়দানে খেলা হবে, রাজনীতির ময়দানে রাজনীতি হবে, তাই সবার আগে খেলার ময়দানকে রাজনীতিমুক্ত করতে হবে। খেলার ময়দানকে রাজনীতিমুক্ত করতে হবে বলছেন, কিন্তু যেভাবে এক একটা অর্গানাইজেশন আসছে এবং তাদের এক একটা অভিযোগ যে এক একজন সেক্রেটারি পদে বা প্রেসিডেন্ট পদে বসে আছেন দীর্ঘ, মানে কোড, যে আমাদের ভারতীয় যে কোড অফ কন্ডাক্ট, যেটা সেই কন্ডাক্ট সব মানে ভুলিয়ে দিচ্ছে। দেখুন, এর আগে পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল, আইনের শাসন ছিল না। তো এখন আইনের শাসন থাকবে এবং সেখানে বিভিন্ন এথিক্স, যেগুলো স্পোর্টস এথিক্স, সেগুলো মেনটেন হবে। ম্যাচ ফিক্সিংও হবে না, বেটিংও হবে না, আর দীর্ঘদিন ধরে স্বজন পোষণ বা পরিবারতন্ত্র তারও অবসান ঘটবে ক্রীড়াক্ষেত্রে। বা ফুটবল না ক্রিকেট না অ্যাথলেটিক্স, মানে ছোটোবেলায় যদি একটা কোনো ঘটনা বলেন যে ফুটবল খেলেছেন বা নিশ্চয়ই কোনো ক্লাবের সাপোর্টার? সবই খেলেছি, ফুটবলও খেলেছি, ক্রিকেটও খেলেছি, দৌড়াদৌড়িও করেছি এবং দৌড়াদৌড়ি অনেক বেশি করতে হয়েছে বিগত 5 বছর ধরে। যেভাবে আমাদেরকে ছেলেমেয়েদেরকে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত রেখেছিল প্রাক্তন রাজ্য সরকার, যে এর আগের সরকার আমাদের ছেলে মেয়েদেরকে পথে বসিয়ে দিয়েছিল, আমাদের অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হয়েছে যাতে আমাদের যুব সমাজের পাশে থাকতে পারি, আমাদের যুব আন্দোলন করতে পারি এবং আজকের দিনে ভয়কে আউট করিয়ে ভরসা ইন করতে পারি। এই তো মেসি কাণ্ড নিয়ে এবার কি আপনার কি? দেখুন, মেসি কাণ্ড হয়েছে সেদিন বাংলার এবং বাঙালির একটা চূড়ান্ত অপমান হয়েছে। ফুটবল প্রেমিক যারা আছেন, যারা ক্রীড়া প্রেমিক, তাদের ক্ষেত্রে এটা খুব একটা লজ্জাজনক অধ্যায় এবং সেক্ষেত্রে এবং তার সাথে সাথে যে দুর্নীতি হয়েছিল, 10 টাকার জলের বোতল যেখানে বললাম যে 200 টাকায় বিক্রি হয়েছে, তো সেই কাটমানিগুলো গেল কোথায়? তো সেগুলো প্রত্যেকটা তদন্ত হচ্ছে এবং আগামী দিনে যারা যারা এর সুবিচার যাতে হয় তার জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করছি। 70-এর ওপর হয়ে গেছে কিন্তু তারা কেউ গদি ছাড়ছে না, এই ব্যাপারটাও কি আপনি দেখবেন? কারণ আপনার কাছে অভিযোগ আসছে, এরকম বহু অভিযোগ। এখন বিভিন্ন অ্যাসোসিয়েশনের নিজস্ব রুলস আছে, বিভিন্ন স্পোর্টসের আলাদা আলাদা, বিভিন্ন পার্টিকুলার স্পোর্টসের আলাদা আলাদা সব নিয়ম আছে, কোড রেগুলেশন আছে, রুলস আছে, এথিক্স আছে। তো সেগুলো সব কিছুই আলোচনা করে সেগুলো, তবে কোনোভাবেই কোনো সিন্ডিকেট অপারেট করতে পারবে না খেলার ময়দানে, সেটা এনশিওর করবো। কলকাতা লিগ থেকে ইতিমধ্যেই দল তুলে নিয়েছে সুরুচির মতো টিম এবং অনেকেই কিন্তু এবার দল তুলে নেওয়ার ভাবনা চিন্তা শুরু করেছে। তো আপনি কি আইএফের সঙ্গে বা এই ব্যাপারে কিছু আলোচনা করবেন যে কীভাবে কী করে যায়? আমি এই বিষয়ে ডেফিনেটলি বিভিন্ন বিষয় এসছে, বিভিন্ন অভিযোগও এসছে, বিভিন্ন সেগুলো প্রত্যেকটাই খতিয়ে দেখা হবে, প্রত্যেকটা অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রত্যেকটা কী বিষয়গুলো আছে ইন্ডিভিজুয়াল বিষয় দেখে তারপরেই যা যা নিয়ে আলোচনা হবে। যোগা দিবস এখানে এবং পালন করতে এখানে হাজির থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী। আজকে আপনি সব ময়দানে সব ক্লাবদের সাথে ডেকেছিলেন, তো কি পরিকল্পনা রয়েছে যদি একটু বলেন, কি বললেন?
দেখুন আগামী 21শে জুন বিশ্ব যোগা দিবস, আন্তর্জাতিক যোগা দিবসের সম্মানীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের শ্রী নরেন্দ্র মোদী, তিনি নিজে থাকবেন, আমাদের সাথে যোগা দিবস অবজার্ভ করবেন। তো সেক্ষেত্রে আমরা আহ্বান করেছি আমাদের ময়দানে সকল যারা বিভিন্ন যে ক্লাব আছে, বিভিন্ন যে অ্যাসোসিয়েশন আছেন, বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে যারা যুক্ত আছেন, তারা প্রত্যেকে এর কর্মসূচিতে যাতে অংশগ্রহণ করেন। কোথায় করতে চাইছেন এই যোগা এটা? এটা নির্দিষ্ট আমাদের রেড রোড এবং তার সংলগ্ন এলাকা, এই নিয়ে আমাদের একদম ডিটেলস আমাদের দিয়ে দেওয়া হয়েছে। এর আগে ব্রিগেডেও হয়েছে, আমরা দেখেছি প্রধানমন্ত্রী নিজে তিনি আগে মানে না, কখনোই এর আগে সরকার কখনোই আমাদের যোগা দিবস করতে দেয়নি এবং আমাদেরকে অনেক কাঠখড় পুরাতে হতো রীতিমতো যোগা দিবস কর্মসূচিটাকে পালন করার জন্য। সরকার এই প্রথমবার পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গবাসীর সরকার, 10 কোটি পশ্চিমবঙ্গবাসীর সরকার সকলের জন্য যোগা দিবসের এই প্রোগ্রাম নিচ্ছে। লাস্ট কোয়েশ্চেন, যে অবভিয়াসলি যে কলুষিত মুক্ত করতে ময়দানকে আপনি কিভাবে এবারে ব্যাটিং বা ব্যাটাতে ধরছেন ভাবছেন? দেখুন, খেলার ময়দানে খেলা হবে, রাজনীতির ময়দানে রাজনীতি হবে, আর সিন্ডিকেটের কোনো স্থান পশ্চিমবঙ্গে থাকবে না এবং ক্রীড়াক্ষেত্রেও থাকবে না। সেটা নিয়ে আমরা 100% সেখানে জিরো টলারেন্স টু এনি সর্ট অফ সিন্ডিকেট, জিরো টলারেন্স টু এনি ফর্ম অফ করাপশন। অসংখ্য ধন্যবাদ মাননীয় ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে আমাদের সময় দেওয়ার জন্য, এবং উনি যেটা বারবার বলছেন যে কোনোভাবেই ময়দানকে কলুষিত করতে দেওয়া যাবে না, তার জন্য যা করার সেই পদক্ষেপ তিনি নেবেন। ক্যামেরায় সুকন্যার সঙ্গে সুগত মুখোপাধ্যায়ের রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো করে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করুন। দেখা হবে আবার পরের ভিডিওয়।